আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটি আপনার পর্যাপ্ত পরিমাণে ফলন হয়। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে ফলন হয় জমিতে, এবং এই ঘাসটি কিন্তু আপনার প্রোটিন, হাই প্রোটিন যাকে বলে, অর্থাৎ উচ্চ প্রোটিনযুক্ত ঘাস এই ঘাসকে বলা হয়। দর্শক, আমাদের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন দূরে পাকসন ঘাসটা রয়েছে। আপনার ওই পাকসন ঘাসে প্রোটিন রয়েছে প্রায় 7.5 থেকে 8% মতো, কিন্তু এই স্মার্ট নেপিয়ারটিতে কিন্তু আপনার প্রোটিন রয়েছে আপনার 22 থেকে 25%, অর্থাৎ আপনার আকাশ পাতাল ব্যবধান কিন্তু রয়েছে এই দুইটি ঘাসের ভিতরে। যদিও আপনার পাকসন ঘাস আপনার 10 থেকে 12 ফিট কিংবা 15 ফিট পর্যন্ত লম্বা হয়, কিন্তু আপনার জারে কিন্তু 20 থেকে 30টির বেশি চারা কিন্তু পাকসনে হয় না। কিন্তু স্মার্ট নেপিয়ারে আপনার প্রোটিন যেহেতু 25, কিন্তু জারে আপনার ঘাস হয়ে যায় আপনার 100-150 এরকম, কিন্তু আপনার এটা কিন্তু উচ্চতা কম হয়, আপনার সর্বোচ্চ 5 ফিটের মতো কিন্তু লম্বা হয় স্মার্ট নেপিয়ারটি, এর বেশি কিন্তু হয় না। দর্শক, এক একটি ঘাসে আপনি যদি একদিক ভালো পান তাহলে আরেক দিক কিন্তু ভালো পাওয়া যায় না, অর্থাৎ সব দিকে অ্যাকুরেট কিন্তু কোনোটাই পাওয়া যায় না। হয়তো এটা যেহেতু ঘাস বেশি, চারা বেশি হয় জারে, এবং আপনার ঘাস গরু ছাগল বেশি খায় এবং এটা লম্বা কম হয়। অন্যদিকে পাকসন কিংবা জারাতে লম্বা বেশি হয় কিন্তু প্রোটিন কম, পাশাপাশি আপনার গোড়ালি টাইট হয়ে যায়, গরু ছাগল খেতে পারে না। এক এক ঘাসে কিন্তু এক এক সমস্যা রয়েছে, সেই জন্যই আমরা বলে থাকি আপনারা 3 থেকে 4 জাতের ঘাস যদি লাগান তাহলে আপনাদের সবচেয়ে বেশি বেটার হবে। তো দর্শক বন্ধুরা, আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সহ সকল ধরনের ঘাসের কাটিং আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু বুকিং দিয়ে থাকি। দর্শক, আপনি যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।